ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো কালকে ছিল ফলোয়ারি মায়ের কালী পুজো। তো আমি উপোস করিনি, বর উপোস করে পুজো দিতে গেছিলো। তাই আমি বলেছিলাম তুমি যখন পুজো দিতে যাচ্ছ তাহলে একটা ভিডিও ক্লিপ করে আনবো। তো ভিডিও ক্লিপ করে আনছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা হচ্ছে একটা বাড়ির মন্দির মানে সব ঠাকুরেরই মন্দির আছে। শিব ঠাকুর, তারপরে হনুমানজি, গণেশ ঠাকুর, সমস্ত ঠাকুরের এই মন্দির। এটা আর একটা বাড়ির মন্দির, নিজস্ব মানে বাড়ির মন্দিরটা। আর এখানেই কোনো পুজো টুজো করলে আমি এখানেই যাই অঞ্জলি দিতে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা আমাদের বাড়ি থেকে কাছেই। তো যেহেতু কালকে ফলোহারিণী মায়ের কালী পুজো ছিল, সেহেতু বর গিয়েছিলো আর আমি যাইনি। যেহেতু আমার শরীর খারাপ হয়েছিলো তাই মন্দিরে আমি যাইনি। তো আর এখানে অনেক লোকজন উপোস করে আছে, সবাই পুজো দেবে। আর এটা হচ্ছে হনুমানজির মন্দির, মানে এটা হচ্ছে ওই মন্দিরের পাশেই আছে হনুমানজির মন্দির, ছোট্ট করে, বেশ ভালো মন্দির। আর এদিকে হচ্ছে রাস্তা, তারপরে আবার এই মন্দিরটা। আর এটা ঘরের মধ্যে ছাউনি দিয়ে করা আছে। আর এদিকে হচ্ছে শিব ঠাকুর। আর এদিকে বলতে বলতে পুজোও শুরু হয়ে গেছে। আর পুজো শুরু হচ্ছে 8টার সময়, শেষ হয়েছে 10টার সময়। তো পুজো দিতে গেছে। এদিকে আমার আলমারিটা না অগোছালো রয়েছে, মানে এই তাকটায় এখানে আমার সমস্ত জামা কাপড় থাকে। তো এদিকে তাকটাই আমি খালি পরিষ্কার করবো, আরও যেগুলো আছে ওগুলো করবো না, ওগুলো পরে করবো, ওগুলো গোছানোই আছে। আর এদিকে আর এইটা হচ্ছে আমার টেডিটা, ওটা ছেলের বার্থডেতে পাওয়া হয়েছিল। তো যত্ন করে ভিতরে রেখে দিয়েছি, ওই জন্য নোংরা হয়নি। বাইরে থাকলে পুরো ঝুল পড়ে নোংরা হয়ে যাবে। আর এদিকে সব জামা কাপড়গুলো আমি নিচে নামিয়ে নিচ্ছি। আর নিচে তো আমার পরিষ্কারই থাকে, তার জন্য সমস্ত জামা কাপড়গুলো নামিয়েছি। আর এইটার মধ্যে আমারই বেশি জামা, আমার বরেরই কম, মানে বেশি আমার জামা। এত জামা আছে, তাও ভাবি কোথাও গেলে ভাবি যে আমার জামাই নেই। মেয়েদের হচ্ছে এটাই প্রবলেম, মানে এক গাদা জামা থাকা সত্ত্বেও ভাবে কি আর আমার কিছুই নেই। তো আমি সব জামাগুলো নিচে খাটে যা পাচ্ছি সব নামিয়ে নিচ্ছি। আর পুরো অগোছালো হয়ে রয়েছে, এক একটা করে নিয়ে আবার ওখানটায় জোর করে রেখে দিচ্ছি। তো আমি জামা কাপড়গুলো সব নামিয়ে নিয়ে এবার গুছিয়ে নেবো। তো এদিকে গুছিয়ে নিয়েছি। আর জামা কাপড় গোছাতে বলতে বলছি নাইটি পরে কেন করবো ভিডিওটা, তাহলে আমি এই জামাটা পরেই করি। তো এই জামাটা পরে ভিডিওটা করে নিচ্ছি। আর এই জামাটা আমার বিয়ের আগে কেনা একটা ওয়ান পিস। তো আমার খুব ভালো লাগে, এটা কেনার জন্য মায়ের কাছে জিদ করেছিলাম। এই জামাটা আমার মা দিয়েছিল বিয়ের পরই, কিন্তু এই জামাটা সত্যি কথা বলতে পরা হয়নি, তো রেখে দিয়েছি যত্ন করে। আর এই চুড়িদারের পিসটা আমার দিদিমা দিয়েছিল। তো দিদিমা বানিয়েছি, একবার পরেছি, রেখে দিয়েছে। আর এটা হচ্ছে গোপী ড্রেস। তো এটা আমি ইস্কন মন্দির থেকে কিনেছিলাম। আমাদের এখানে যেহেতু ইস্কন মন্দির আছে, বেশ ভালো বানিয়েছে, সুতির। তো এটা যখন পরতে ইচ্ছা করে শাড়িতে পরতে পারি না, তো এটা পরে নিই ঘাগরির মতো, ওড়না নিয়ে বেশ ভালোই লাগে। তো আমি এই ওয়ান পিসটা কেনার খুব ইচ্ছে ছিল, মায়ের কাছে জিদ করেছিলাম। তো মা বলছে এত দামি আমি কিনবো না। তো তারপরে অনেক জিদ করার পর তারপরে মা এটা কিনে দিয়েছিলো। আর এটা আমি যত্ন করে রেখে দিয়েছি, মানে এখনকার যেরকমকার সেরকমই রয়েছে। মানে এটা যে 4-5 বছরের পুরনো দেখে মনে হয় না, পরলে মনে হয় না নতুনই। তো আমি যত্ন করে রেখে দিয়েছি। আর এটা আমার একটা ফেভারিট ড্রেস, তো আমার ভালো লাগে এটা পরতে। তো আর এটা হচ্ছে আর একটা ওয়ান পিস, এটাও আমি কিনেছিলাম আমার বার্থডেতে, বর গিফট দিয়েছিলো এই ওয়ান পিসটা। তো এটাও পরা হয়। আর এখন যেহেতু গরমকাল, তো এই জামাটা পরা যাবে না, ওটা শীতকাল ছাড়া পরা যাবে না। তো এটা পরি। আর ওইটা হচ্ছে ওই যে চুড়িদারটা রাখলাম, ওই চুড়িদারের এটা ওড়না। তো ওড়নাটাও ভালো করে ভাঁজ করে নিচ্ছি। আর এই চুড়িদারের পিসটা আমি অনলাইন থেকে কিনে দিয়েছিলো। আর এই হচ্ছে আর একটা ওয়ান পিস, এটা আমি পুজোর সময় কিনেছিলাম, বেশ ভালো। এটা মানে পরতে ভালো লাগে। তো এটা আর একটা ওয়ান পিস। আর এটার একটা ইয়েও আছে, মানে কী বলবো, টপ। এটা পরে তার উপরে একটা কোট আছে, তো এটা পরি। আর এটা হচ্ছে আর একটা কুর্তির তো আমি এগুলো ভাঁজ করে নিচ্ছি। এটা হচ্ছে আর একটা চুড়িদারের পিস। তো আমি সব ভাঁজ করে রেখে দিই। আমার বেশিরভাগ চুড়িদার নেই, টপ, জিন্স এসবই রয়েছে। আর চুড়িদারও সত্যি কথা বলতে অত পরা হয় না। তো আমি কোথাও গেলে একটুখানি টপ আর জিন্স ক্যারি করে নিই, হয়ে যায়। আর এটা হচ্ছে আমার ওড়নাটা, এই ওড়নাটা কেনা হয়েছিল, বেশ ভালো লাগতো তাই কিনেছিলাম থেকে। আর এটা হচ্ছে ওই যে ওয়ান পিসটা দেখালাম তার উপরে এটা পরে, আর বেশ ভালো লাগে। আর আমার ছেলে এসছে, বলছে মাম্মি তুমি কী করছো? আমি বলছি দেখ বাবা, এই যে জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি। তো একদিকে কী সুবিধা হয়েছে বলো তো, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়, আমার ঘর মানে আলমারি গুছানো হয়ে গেল। তো এদিকে আমার ইয়েটা ছিল। আর এই জামাটা অনেক পরতে পরতে এই জামাটা ডিসকালার হয়ে গেছে। তো এই জামাটাও রেখে দিচ্ছি। আর এখন তো গরমকাল, ওগুলো পরা যাবে না, শীতকালে ওই জামাগুলো ঠিক আছে। তো আমি এগুলো সব ভাঁজ করে ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি। মানে আর এই ওড়নাটাও হচ্ছে কিনেছিলাম, ওড়নাটা বেশ ভালো লাগে। তো সাদা কালারের কুর্তির সাথে ওড়নাটা ক্যারি করলে বেশ ভালোই লাগে। আর এদিকে মানে কী বলবো, জামা কাপড়ে এক গাদা হয়ে গেছে, আর রাখার আর জায়গা নেই।
তো আর আমি কোথাও গেলে জামাই খুঁজে পাই না, মানে এত জামা থাকা সত্ত্বেও মনে হয় না জামা নেই। তো আমি সব এক একটা করে ভাঁজ করে করে রেখে দিচ্ছি, যে কদিন থাকবে বলতে পারবো না, যখন আবার যেটা ইচ্ছা হবে সেই এইখান থেকে টেনে বের করবো, আবার ওখান থেকে টেনে করবো, তারপর বোঝাবো। তো বর পুজো দিয়ে চলে এসছে, তো আমাকে প্রসাদটা দিয়ে দিচ্ছে, হচ্ছে আমি যখন জামা কাপড় ভাঁজ করছি তুমি প্রসাদটা খাইয়ে দাও। তো প্রসাদটা আমাকে খাইয়ে দিচ্ছে। প্রসাদটা খেতে খেতে, আর এইটা হচ্ছে আর একটা টপের মতো, এটা শীতকালে পরার জন্য, তো এটাও বেশ ভালো। আর এদিকে হচ্ছে আর একটা ওয়ান পিস, এটাও কোনো একটা বার্থডেতেই কিনেছিলাম হয়তো। ওর উপরে আবার একটা জিন্সের কোট আছে, বেশ ভালো। আর এটা হচ্ছে আর একটা, এটা হচ্ছে আমার ফেভারিট জিন্স, মানে আমি কোথাও গেলে এই জিন্সটাই বেশি পরি, এটা খুব মানে পরতে আমার খুব ভালো লাগে। আর পরে পরে এত নরম হয়ে গেছে, কমফোর্টেবল হয়ে গেছে, যে পরে লাগার সময় এই জামাকাপড়গুলো নিচে রেখেছি, এগুলো ভাঁজ করে রেখেছি। আর এই কুর্তিগুলো সেলের ইয়েতে কেনা হয়েছিল। আর ওইদিকে ভোগের প্রসাদটাও আমাকে খাইয়ে দিলাম, হচ্ছে খাইয়ে দাও, ওইদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছে, এদিকে ওড়নাটা আছে, ওড়নাটাও ভাঁজ করে নিচ্ছে। আর আমি এদিকে গান চালিয়েছি, আর গান চালিয়ে কাজগুলো করছি। আর আমার কি বলুন তো, গান চালিয়ে কাজ করতে মানে কাজটাও আমার তাড়াতাড়ি আর আমার ভালো লাগে, মানে আমার গান চালিয়ে কাজ করতে খুব ভালো লাগে, মানে মজা লাগে। আর আমি ঘরের যখনই কাজ করি, হয়তো ছেলে নেই, ছেলে স্কুল গেছে, তখনও আমি গান চালিয়ে কাজ করি। গান চালিয়ে কাজ করতে গেলে একটা ভালো এনার্জি পাওয়া যায়, প্লাস তোমার ভালো লাগে, আর কাজটাও খুব তাড়াতাড়ি হয়। তো আমি তাই করছি। আর অনেক দিন পর আমি গান শুনলাম, গান শুনলে কি বলুন তো, মাইন্ডটাও ফ্রেশ হয়, মানে গান শুনতে ভালো লাগে। তো আমি এদিকে গান শুনতে শুনতে সমস্ত জামাকাপড়গুলো, আর একটা এনার্জিও পাওয়া যায়। তো আমি জামাকাপড়গুলো সব গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। তো আমার হাফ গোছানো হয়ে গেছে। আর এই মোজা ঠোজাগুলো সব উপরে যে ইয়েটা আছে ওটার মধ্যে রেখে দিচ্ছি। আর এইদিকে ওই সাদা ইয়েটাও ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর মানে কি বলবো, জামা কাপড় এক গাদা হয়ে গেছে রাখা, মানে আলমারি গেদে হয়ে গেছে, মানে চেপে চেপে জামা কাপড় রাখতে হচ্ছে। আর এইদিকে সমস্ত আমার যে টপগুলো আছে, তো ওই টপগুলোকে আমি ভালো করে ভাঁজ করে নিচ্ছি। আর এগুলো মানে ধরো এই দিক থেকে একটু এদিকে গেলাম, তো আমি এই সামনে যেগুলো থাকে, তো এই টপগুলো আমি সামনেই রাখছি। আর এই টপগুলো বেশ কমফোর্টেবল, পরে আরাম, গরমকালে বলো তো পরে আরাম, শীতকালে তো এগুলো পরা যাবে না। তো আর আমাদের এখানে যেমনি গরম পড়ে গরমকালে, শীতকালে সেরকম ঠান্ডা পড়ে। আর এটা হচ্ছে আর একটা, এটা বেশি পরা হয়নি, এটা আমার মানে সাইজটা ছোটো কেনা হয়ে গেছে। তো আমি যখনই পরি না, ছোটো ছোটো টান টান লাগে, তো ওটা অতটা পরা হয় না। এদিকে আমি সব গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে চুলটা বেঁধেছিলাম, চুলটা বেশ খুলে গেছে। আর এদিকে এই প্যান্টটাও আমি মানে পুজোর সময় নিয়েছিলাম, এই প্যান্টটাও বেশ কমফোর্টেবল, কোথাও গেলে এটা পরে নাও, একটু টপ পরে নাও, তাতেই হয়ে যাবে। তো এদিকে সব ভাঁজ করে করে রেখে দিচ্ছি। আর এই টপটাও আমার আর একটা টপ, এটাও বেশ ভালো লাগে পরতে, কালো কালার। আমার কালো কালারের বেশিরভাগ কালো কালারের জামা রয়েছে। তো পুজো টুজো দিলে বা কোথাও গেলে কালো কালার পোষায় না, তো কালো কালারের জামাই বেশি। তো এদিকে এই জামাটা কেনা হয়েছে, এই জামাটা একটু ছোটো হয়ে গেছে, তো এই জামাটা পরা হয়নি, এই জামাটা পরবো। তো আমি ইচ্ছা আছে ব্ল্যাক কালারের জিন্সের সাথে ওই টপটা পরার। তো এদিকে সব জামাগুলো উল্টো উল্টো করা ছিল, তো আমি সোজা করে ভাঁজ করে করে রেখে দিচ্ছি। আর এদিকে আমার জামা গোছানো কমপ্লিট হয়ে গেছে। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দাও, আর আমার পাশে থেকো, আর আমার যাতে আমি কন্টিনিউ করতে পারি। আর এই টেডিটা না মানে রাখতে ইচ্ছা করছে না, এত নরম আর এত সফট, মনে হচ্ছে একটু মানে ওকে জড়িয়ে ধরেই বসে থাকি। তো ওটাই রেখে দিচ্ছি ওকে। আর যেহেতু আলমারিতে আছে, যেরকমকার নতুন সেরকমই রয়েছে, তো আমি আলমারিতে রেখে দিলাম ওটা।